নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনার যদি প্যান কার্ড থেকে থাকে এবার তাহলে গুরুত্বপূর্ণ একটি নিয়ম সরকার চালু করছে, সেটি অবশ্যই আপনাদের জেনে রাখতে হবে। নতুন ধরনের প্যান কার্ড চালু করা হচ্ছে, নতুন ফিচার্স থাকবে। তো সেই নতুন ধরনের প্যান কার্ড আপনি কিভাবে পাবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবে। দেখুন, এখানে বলা হচ্ছে প্যান কার্ড 2.0 প্রকল্প চালু হলো। প্যান কার্ড নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্র সরকার। কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে এখন থেকে প্যান কার্ডে যুক্ত করা হবে কিউআর কোড। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্যান কার্ডে কিউআর কোড ছাড়া আর কি কি সুবিধা থাকবে তা নিয়ে একটি বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই প্রকল্পের নাম প্যান 2.0 দেওয়া হয়েছে। প্যান 2.0 প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে 1434 কোটি টাকা। এই আবহেই দেশবাসীর মনে প্রশ্ন উঠতে শুরু হয়েছে, নতুন প্যান কার্ড এলে পুরনো প্যান কার্ডের কি হবে? সেই কার্ড কি বাতিল হয়ে যাবে? নতুন কার্ডের সঙ্গে নতুন প্যান নম্বরও কি আবার আসবে? এই প্রশ্নগুলো আপনাদের মনে আসছে, সেইগুলো এবার ক্লিয়ার করছি। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী স্পষ্ট করে দিয়েছেন, সাধারণ মানুষকে প্যান 2.0 প্রকল্পের জন্য কোনো খরচ করতে হবে না। প্রথমত কোনো টাকা খরচ করতে হবে না নতুন ধরনের প্যান কার্ড পাওয়ার জন্য। যাবতীয় খরচ বহন করবে কেন্দ্র সরকারই। বর্তমান প্যান নম্বর বদলও করতে হবে না, অর্থাৎ এখন যে আপনার প্যান কার্ডের নাম্বার রয়েছে সেই একই নাম্বারই কিন্তু থাকবে নতুন প্যান কার্ডের ক্ষেত্রেও। নতুন প্যান কার্ডের কাজ শুরু হলেই দেশবাসীকে সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানানো হবে। যখনই এর কাজ শুরু হবে, যেহেতু আজ মন্ত্রিসভায় এটা পাস হয়ে গিয়েছে বিষয়টা, এবার যখন এর সমস্ত প্রসেস বা অনলাইন কাজকর্ম শুরু হবে তখন কিন্তু বিস্তারিত সরকারের তরফ থেকে আবারও জানানো হবে। কেন্দ্রের তরফে এও জানানো হয়েছে, আসন্ন প্যান 2.0 প্রকল্প বর্তমান প্যান ব্যবস্থারই একটি উন্নত রূপ হিসেবে চালু করা হবে। অশ্বিনী বৈষ্ণব আরও ব্যাখ্যা করেছেন, নতুন কার্ডের তথ্য স্ক্যান করার জন্য একটি কিউআর কোডও কিন্তু থাকবে, যেটা কিন্তু এখনও যারা নতুন বানাচ্ছেন প্যান কার্ড সেখানেও কিন্তু কিউআর কোড রয়েছে। সেই পুরনো প্যান কার্ডগুলো সেগুলো কিউআর কোড ছিল না। নতুন প্যান কার্ডের ক্ষেত্রে পুরোটাই পেপারলেস বা ডিজিটাল হবে বলেও জানিয়েছে কেন্দ্র। অর্থাৎ দেখুন, নতুন এবার যে ধরনের প্যান কার্ড হবে সেটা কিন্তু ডিজিটাল হবে। আপনাদের কাছে যেমন এখন প্যান কার্ড রয়েছে সেটা আপনি হাতে স্পর্শ করতে পারেন, কিন্তু এবারে যে নতুন প্যান কার্ড সেখানে সেটা সম্পূর্ণ পেপারলেস বা ডিজিটাল হবে। সেটা আপনি ফোনে দেখতে পাবেন, অনলাইনে দেখতে পাবেন। অর্থাৎ পকেটে কার্ড বয়ে বেড়াতে হবে না, ডাউনলোড করে রাখা যাবে মোবাইল ফোনেই। প্যান কার্ড 2.0 প্রকল্পকে কমন বিজনেস আইডেন্টিফায়ার হিসাবেও চিহ্নিত করেছে কেন্দ্র। অর্থাৎ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যবসায়ী এবং শিল্প সংস্থাকে এই কার্ডের মাধ্যমে চিহ্নিত করা হবে। প্যান নম্বর ব্যবহার করে সমস্ত ব্যবসায়িক কাজকর্ম করা যাবে, অন্য কোনো পরিচয়পত্র বা নম্বরের প্রয়োজন পড়বে না। কী কী সুবিধা পাওয়া যাবে নতুন এই প্রকল্পে? বিবৃতির মাধ্যমে তা বিশদে জানিয়েছেন কেন্দ্র। বলা হয়েছে, প্যান কার্ডে কিউআর কোড থাকার ফলে আয়করদাতাদের আর্থিক লেনদেন অনেক সহজ এবং স্বচ্ছ হয়ে উঠবে। উন্নত মানের এবং দ্রুত পরিষেবা পাওয়া যাবে। পাশাপাশি কেন্দ্র এও জানিয়েছে, প্যান 2.0 প্রকল্পে প্যান কার্ডের উন্নতির সঙ্গে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দিকেও জোর দেওয়া হবে। ব্যক্তিগত তথ্য এবং অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে, আর্থিক জালিয়াতির ভয় অনেকটাই কমবে। এই প্রকল্পের ফলে সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা এবং নিরাপত্তা আরও উন্নত হবে বলেও দাবি করা হয়েছে সরকারের তরফে। নতুন প্যান কার্ড ব্যবস্থাকে একজন গ্রাহকের আয়ের সূত্রের স্বচ্ছতা এবং ওই সংক্রান্ত তথ্যের নির্ভরযোগ্য উৎস হিসাবেও বিবেচনা করা হবে। 1972 সাল থেকে আয়কর আইন মেনে আয়করদাতাদের চিহ্নিত করতে প্যান কার্ডের ব্যবহার করা হয় ভারতে। কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত মোট 78 কোটি অর্থাৎ 78 কোটি কার্ড জারি করা হয়েছে, যার মধ্যে 98% রয়েছে একক ব্যবহারের জন্য, ইন্ডিভিজুয়াল কার্ড। এই প্রকল্প নিয়ে আশাবাদী কেন্দ্র সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে লিখেন, প্যান 2.0 প্রকল্পের মাধ্যমে আয়করদাতাদের অনেক সুবিধা হবে। তারা নতুন প্রযুক্তির সাহায্যে স্বচ্ছ, সহজ এবং উন্নত পরিষেবা কিন্তু পাবেন। কিভাবে এই প্রকল্পটি কাজ শুরু হবে তা এখনও পরিষ্কার নয়। পাশাপাশি কবে থেকে এই পরিষেবা চালু হবে তা নিয়ে এখনও কিছু জানায়নি কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, এর আগে কেন্দ্রের তরফে আধারের সঙ্গে প্যান যুক্ত করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। তখন জানানো হয়েছিল, সময়সীমা মেনে আধারের সঙ্গে সংযোগ না করা বাতিল হয়ে গিয়েছে দেশের 11.5 কোটি নাগরিকের প্যান কার্ড। তথ্যের অধিকার আইনে করা একটি প্রশ্নের জবাবে আয়কর বিভাগ এই তথ্য কিন্তু জানিয়েছিল। তো এরপর চলতি বছরের এপ্রিল মাসে প্রত্যক্ষ কর পর্ষদ জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে প্যানের সঙ্গে আধার যুক্ত করা হলে অতিরিক্ত হারে উৎসে কর কাটা বা সংগ্রহ অর্থাৎ টিডিএস বা টিসিএস করতে
হবে না। সাম্প্রতিককালে আয়কর আইন সংশোধন করে চালু হওয়া নতুন নিয়ম অনুযায়ী প্যানের সঙ্গে আধার যুক্ত করা না থাকলে দ্বিগুণ হারে টিডিএস বা টিসিএস কাটতে হয়। সুতরাং এবার ডিজিটাল প্যান কার্ড চালু হচ্ছে, মানে ফিজিক্যাল প্যান কার্ড যেগুলো আপনার বাড়িতে রয়েছে হাতে স্পর্শ করতে পারেন তার বদলে, এবং নতুন প্যান কার্ডে কিন্তু কিউআর কোড আরে থাকবে। তবে বিষয়টা হচ্ছে নতুন এই যে প্যান কার্ড যখন আপনি করবেন তার জন্য কোনো টাকা খরচ করতে হবে না। আর আপনার যে বর্তমানে প্যান নাম্বারটা রয়েছে সেই একই কিন্তু প্যান নাম্বার থাকবে, সব কিছুই কিন্তু একই থাকবে। তবে নতুন ওই যে প্যান কার্ড সেখানে কিন্তু নতুন ফিচার্স থাকবে, কিউআর কোড থাকবে, আরও উন্নত হবে সেটা, আরও সিকিউরিটি থাকবে তাতে। তো পরবর্তী সময়ে এটা যখন অনলাইন আবেদন শুরু হবে তখন কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো, বা কীভাবে আপনারা সেই কার্ড পাবেন সেটাও তখন আমরা যখনই শুরু হয়ে যাবে জানিয়ে দেবো। তো সরকারের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।